বলেন মা কবুল। আরে বলো না কবুল, আমি তো সে কখন বলে ফেলাইছি। বলে ফেলো। ক মা ক। আমি কবুল বলবো না। মা কবুলটা ক, কবুল ক। বললাম তো আমি একবার, আমি কবুল বলবো না। আমি ওনাকে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? করবে না মানে করবে না। আর নো মিন্স নো। তুই আবার এনেছিস? তোরে আজকে আমি এই সাবধানে, তোর জবানের চেয়ে ওর ট্রিগার ফার্স্ট চলে। একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। এই শুনছো? হ্যাঁ, ছবিটা ভাঙলেন কেন আপনি? আমি ইচ্ছে করে তো ভাঙি নাই, হাত থেকে পড়ে গেছে। হ্যাঁ, সেটা তো বোঝাই যাচ্ছে। এই পুরো বাড়িতে আমার মায়ের একটা চিহ্নও তো আর বাকি রাখলেন না আপনারা। শেষ একটা ছবি ছিল, সেটাও ভেঙে ফেললেন। এভাবে কেন বলতেছো বাবা? আমি ইচ্ছে করে কেন ভাঙবো বলো তো? না, আমি বুঝতেছি তো, আমি খুব ভালো করেই বুঝতেছি। আপনারা যে সব প্ল্যান করে করতেছেন না, সেটা আমি খুব ভালো করেই বুঝতেছি। প্ল্যান করে করতেছি মানে? এটা আবার কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? প্লিজ ইভান, রাগ করো না বাবা। হইছে, মাফ করেন। আপনারা দরদ দেখাইতে হবে না। ইভান, তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? মা? কে মা? আপনি আমার মা? ওনাকে বলে দিয়েন যারে তারে এনে আমার মায়ের জায়গায় বসাই দিলেই সে আমার মা হয়ে যাবে। ইভান, তোমাকে কিছু না বলতে বলতেই তুমি হাতের বাইরে চলে গেছো। এতদিন সবকিছু আমি সহ্য করেছি, মেনে নিয়েছি। সামান্য একটা ভুলের জন্য এতটা বছর এরকম করা কোনো মানেই হয় না। ওনাকে বলে দিয়েন এটা কোনো সামান্য ভুল ছিল না। ইট ওয়াজ এ মার্ডার। ইভান, ইভান, আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? মাথায় সমস্যা নাকি আপনার? এখনই তো অ্যাক্সিডেন্টটা হয়ে যেত, তারপর দোষটা হইতো আমার। আরে আজও এখনো দাঁড়ায় আছেন কেন? সরেন। সরি।
নাম কি? নূপুর। এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা? আচ্ছা, আপনি কোন দিকে যাচ্ছেন? জানি না। কেন? না, এমনি। আপনি কোথায় যাচ্ছেন? রূপগঞ্জে। আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। দেখেন, এরকম একটা রাস্তায় আপনি অন্য কোনো ট্রান্সপোর্ট বা কিছু পাবেন কি না কোনো ঠিক নাই। সো যাবেন কি যাবেন না, চয়েস ইজ ইয়ার্স। আচ্ছা, আপনি কি পালায় আসছেন নাকি? কি হলো, কোনো ঝামেলা নাই তো? না মানে দেখা গেল আপনি আপনার মতো পালায় গেলেন ঠিকই, কিন্তু ফেসে গেলাম আমি। হতেও তো পারে না? আপনার যদি এরকম মনে হয় আপনি আমাকে নামিয়ে দিতে পারেন। আরে ধুর, কি যে বলেন না। ফাঁকা রাস্তা, একা একটা মেয়ে মানুষ, তার উপরে আবার বিয়ের সাজে। রিস্ক তো আছে বস। আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না? যা বাবা, আমি আবার কি এমন বললাম? আজকাল কারো উপকার করতে গেলেও দোষ হয়ে যায়। আপনাকে ধন্যবাদ বলে ছোট করব না। আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন। আরে চিল, কোনো প্যারা নেই। আচ্ছা, আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন? আমার একটা ফ্রেন্ড আসবে। আপনি আপনি তাহলে যান। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা আমি কয় জানি দেখছি, বুঝছেন? ও মনে পড়ছে, আপনারা আমি টিভিতে দেখছি, টিভিতে। সেন্টু যাবে নিজের বাড়ি, সঙ্গে যাবে কে? পাশে আছে নতুন বউ, ঘুমটা পড়েছে। চলেন, আমার মা দেখলে আপনারা মেলা খুশি হবে। চলেন। ওই, সমস্যা কি তোর? ওনারা ডিস্টার্ব করতেছিস কেন? এরে কেরে তুই আমার কলার ধরছিস কেরে? এইটা আপনার ফ্রেন্ড, ওর জন্য আসছিলেন? না, উনি আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করতেছে। এই বউ, এটা কে? ওই, কি লাগে ও তোর? আফা, আফা, উনি আমার আফা হয়। হ্যাঁ, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, না? বিরক্ত করতেছিলি কেন? বিরক্ত নয় তো গুরু, আমি ওনাকে প্রোটেকশন দিচ্ছি। এলাকা তো ভালো না, মাল করে ভরা। তোর প্রোটেকশন দেওয়া লাগবে না, যা তুই যা, ফোট।
গো লাইটার আছে লাইটার? যাবি তুই? গো 50 টাকা দেন। হায় রে। নে বাবা তুই যা। আই লাভ ইউ গুরু। আগে থাকলে আবার দেখা হবে। কোনো দরকার নেই, তুই যা ভাই, আল্লাহর রাস্তে যা। আপনি আবার এদিকে একা একা চলে আসছেন কেন? আপনার ফ্রেন্ড আছে নাই? আপনিও কি ফলো করতেছেন আমাকে? হ্যাঁ, আমিও ফলো করতেছি আপনাকে। নেন। সরি, আসলে আমার একদমই খেয়াল ছিল না। আপনার গাড়িতে ফেলে আসছিলাম না? ইয়েস ম্যাম। আর আমাকে ডাউট করার জন্য শুক্রিয়া। আল্লাহ হাফেজ। একটা কল করা যাবে? হ্যাঁ, শিওর। হ্যালো, হ্যালো, কে? আমি নূপুর। ও, তোমার নাম্বার কি হয়েছে? বাসায় ফেলে আসছি। আমি তো রূপগঞ্জে, তুমি কোথায়? তুমি চলে আসছো? কিন্তু আমি তো রূপগঞ্জ নাই এখন। সকালে আম্মু আব্বুর সাথে কদমতলি আসছি। তোমাকে না কালকে বললাম আমি রূপগঞ্জে আসতেছি। ও সরি সরি, শিট, আমার তো খেয়ালই ছিল না। তো আমি এখন একা কি করব এখানে? আরে আমি তো আছি, টেনশন করো না। তুমি এক কাজ করো, শ্যামপুর স্টেশনে আসো, ওইখান থেকে আমরা একসাথে পালায়ে যাব। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কোনো সমস্যা? না, তেমন কিছু না। চাইলে শেয়ার করতে পারেন। না মানে, আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? ওকে, প্যারা নেই, চলেন। বাসায় জানে? কি? এই যে পালিয়ে বিয়ে করছেন। সেটা জেনে আপনি কি করবেন? না এমনি থাকে না কিউরিওসিটি। এত কিউরিসিটি থাকা ভালো না, বুঝেছেন? না, আজকাল তো 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালানোর পর 4 দিনে ডিভোর্স হয়ে যায়। তা আপনার কত দিনের রিলেশনশিপ? অনেক দিনের। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। কলটা তো রিসিভ করছে না। আপনার কল আসতেছে। কলটা তো কেটে দিল। কি মুসিবত! আরেকবার করো তো। দেখছি। আপনার কল আসতেছে, কলটা ধরেন। কি হলো, কলটা ধরেন। কি হলো, থামলেন কেন? আমার ক্ষুধা লাগছে, খাইতে যাব। আপনি খাবেন? না। কেন, ক্ষুধা লাগে নাই? সারাদিন তো কিছুই খান নাই। না, খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, খাইলে আসেন, না খাইলে নাই।
আচ্ছা, আপনি কি মানুষ বলুন তো? একটা মেয়ে না করলো আর সাথে সাথে তাকে রেখে চলে আসলেন? আপনি জানেন না মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয়? আপনি তো আরো 2-3 বার জিজ্ঞেস করতে পারতেন, তাই না? আপনার ভাগ্যটাও ভালো, আমি আপনাকে 2বার জিজ্ঞাসা করছি। তা না হলে একবারের বেশি 2বার আমি কাউকে বলি না। বসেন। এই ছোট, ভাই কি খাবেন? কি খাবেন? কিচ্ছু না। আচ্ছা, আরেকটা শর্মা নিয়ে আসো। উস্তাদ ভাবিলি একটা শর্মা। কি হয়েছে? ওই পিচ্ছিটা আমাকে ভাবি বললো কেন? আমি কি জানি, ওরে জিজ্ঞাসা করেন। ভাই ভাই আপনার টাকা ধরেছেন। কি রে, কি হয়েছে? আপনার টাকা রেখে গেছেন। আরে এটা তোর বকশিস। এত টাকার বকশিস দেয় নাকি? দিলাম তোরে। ভাই গাড়িটা তো মেলা সুন্দর। এর থেকে অনেক বেশি সুন্দর তুই আর তোর মন, বুঝলি? ভাই দোকানে কাস্টমার থইছি, যাই। ঠিক আছে ছোট, ভালো থাকিস। চলেন তাহলে, আপনাকে পৌঁছে দেই। ঠিক আছে তাহলে, আই গেস আমাদের জার্নি এখানেই শেষ। আপনাকে রাস্তায় অনেক সময় অনেক কথা বলে ফেলছি, কিছু মনে করেন না। আরে ধুর, কি বলতেছেন? আমিই তো উল্টা আপনার ঝামেলা বাড়ালাম। আরে প্যারা নেই, চিল। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কই? ও আসে নাই? আসছে হয়তো। আচ্ছা, আপনার ফোনটা একটু দেন তো। শিওর। হ্যালো, কি হয়েছে? তুমি কল ধরতেছো না কেন? আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি। তুমি কই? তুমি চলে আসছো। আসলে একটা প্রবলেম হয়ে গেছে, বুঝছো? প্রবলেম মানে? কি হয়েছে? আসলে দেখো, আমি বাসায় সব জানাইছি, তো আম্মু বলতেছে যে মেয়ের বাপ মায়ের পরিচয়টাই নাই, সেই মেয়ের আমি ঘরে তুলতে পারবো না। তুমি রাগ করো না, আমার আসলে কিছু করার নাই। আমি আমার ফ্যামিলির কথার বাইরে যাইতে পারবো না। নেন। এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নাই, মুখটা ধুয়ে ফেলেন, আর পারলে সাথে নিজের কষ্টগুলোও মুছে ফেলেন। বলছিলাম না, আজকাল মানুষের 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালাই গিয়ে 4 দিনে ডিভোর্স হয়ে যায়। আপনার তো তাও ভাগ্য ভালো, আগেই কাহিনী শেষ। আচ্ছা, আমার সাথে বারবার কেন এমন হয় বলতে পারেন?
আচ্ছা কি হয়েছে বলেন তো? সে যেহেতু আসে নাই, আপনি বাসায় ফিরে যান। না, আমি আর ওই বাসায় ফিরতে পারবো না, আর কখনো ফিরতে চাইও না। ফিরতে চান না মানে? ঠিক বুঝতে পারলাম না। মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই। মা বাবার ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠি নাই। আমি ভাবতাম মামা মামির মধ্যেই হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে পাবো, কিন্তু আফসোস। কিরে এত দেরি হইলো যে? জায়গা যাও, বেতন দিছে না? মামা দিছে। তো খারাপ আছিস কে? টাকাটা দে। দেরি এনে এই 500 টাকা তোর কাছে রাখ। আর তোর মামি আসলি কোষ? আমি হাটে গেছি। হ্যাঁ, মামার একটা বদ অভ্যাস, মামা জুয়ায় আসক্ত। 3 বেলা না খেয়ে থাকলেও তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলতো না। আর তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর। নে আয়, আর 3000 টাকা দে। দে আরেকদিন খেলি। আরে আব্বাস মিয়া, তুমি আর খেলো না। এমনি তোমার মেলা টাকা বাকি পড়ে আছে, পরে সুদ সমেত কিন্তু দেওয়া লাগবে। আর দিমুনে দে, আরেকদিন খেলি। আর খেলো না, বহুত খেলছো। এমনি খেললে তো বাড়িঘর বন্ধ রাখতে হইব। এর থেকে তোমার আমি যেটা কইছি সেটা তোমার লেগে ভালো। টাকা পয়সা কোনো সমস্যা না, টাকা পয়সা সব আমি তোমার ম্যানেজ করে দেব। তুমি যদি রাজি থাকো তাহলে খেলো আরেকটা। আচ্ছা ঠিক আছে, দেহুম নে, দে টাকা দে। ধরো। এই ভোট দে, এই তোরটা দে। জাহাঙ্গীর নিজের স্বার্থ উদ্ধারের জন্য সব কিছু করতে পারে। সুযোগ বুঝে আমাদের বাড়িতেও চলে আসে একদিন। মেলা কেনাকাটা করছো দেখি। গঞ্জে গেছিলা নাকি? হ মামা, গঞ্জে গেছিলাম, নিজের মানুষের লেগে লয়ে আইছি। তাই নাকি? মামা, এই জিনিসটা আপনার জন্য। এইটাও আনছো নাকি? দাও দাও দাও। মামা, নুপুরের জন্য কিছু গঞ্জের থেকে কেনাকাটা করছিলাম, আমার একটু পরে দিতে কর না। তাই নাকি? রেখা, রেখা, এইগুলো ওরে পড়ায় নিয়ে আসো। আজকে জাহাঙ্গীরের লগে ওর বিয়া দিমু। কি কন? মাইয়াডার তো কিছুই কন নাই। কেন? ওরে কল রাখবো কেন? বেশি কথা বাড়ায় না তো। যাও, ওরে রেডি করে নিয়ে আসো, যাও। মানতে কষ্ট হলেও সেদিন বুঝতে পারছিলাম আমার মামার কাছে আমার দামটা জুয়ার আসরের থেকে খুব বেশি কিছু না। কোনো চিন্তা করো না জাহাঙ্গীর, আমি ওর মামা ছোটকাল থেকে বড় করছি। আমার কথা অমান্য করবে অত সহজ না। না, তারে বিশ্বাস করি আমি। মামা, ওর একটু দেখে আসি আমি। যাও, দিয়ে এসো, যাও যাও। দেখি আমার হবু বউডারে কেমন লাগতেছে। কিন্তু কি যেন একটা কমতি কমতি মনে হইতেছে। কি কমতি মনে হইতেছে? তুমি তো বয়স আসতেছ, কিন্তু আমি তো শেরনি পরিনি। যাই, শেরনিটা পইরাই আর পুরো বাড়ি সাজানোর ব্যবস্থা করতেছি আমি। তোর মামায় আমার জীবনটা নষ্ট করছে, এখন তোর জীবনটা নষ্ট করব। বিয়া দিব মানলাম, তাই বইলে কি না এমন একটা পোলার সাথে শুনছি 7-8টা বউ আছে।
সংসার করতে পারে নাই। এই কান্তাছোস কেন? তোরে না একটা পুলায় ভালোবাসে? এই নে কল দে, ওই পুলাটারে কল দে, কল দিয়া পুলাটার সাথে পালায় আসা। তোর জীবনটা নষ্ট করিস না। রনি আমাকে সব সময় বলতো ও নাকি আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সব কিছু করতে পারবে। ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে। আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো, সেই ভালোবাসা জানালা দিয়ে পালায় গেল, তাই তো? আমি তোমাকে ভালোবাসি। শুধু এই 3টা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না। সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হয়। আমি এখন কই যাব, কি করব, কোনো কিছুই না বুঝে উঠতে পারছি না। আমি যাচ্ছিলাম একটা জায়গায়, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। কোথায়? ভব নদীর 13 পারে। এটা আবার কোথায়? সেটা আমিও জানি না, চলেন খুঁজে দেখি পাই কি না। আরে চলেন চলেন, যদি গন্তব্য খুঁজে না পাই দরকার হয় আবার আপনাকে দিয়ে যাবো এখানে, কেমন? কি এখনো মন খারাপ? না, আচ্ছা কি গান শুনবা বলো? আমি তেমন একটা গান শুনি না। আচ্ছা তাহলে এটা শুনো, এইটা আমার একটা ফেভারিট ট্র্যাক। তোমার চোখের তারা চোখ রেখেছি মনে খেয়ে এসে যাব মেঘের কোন দেশে। তোমার চোখের তারা চোখ রেখেছি মনে খেয়ে এসে যাব মেঘের কোন দেশে। আমায় হাত বাড়িয়ে ডাকছে আকাশ, বলছে পাশে এসে দুজন হারাও মেঘে ভেসে। তোমার একটুখানি হাসির ছোঁয়া ঘুম ভেজা ভোর আসে, জাগিয়ে দিয়ে মনকে বলে তোমায় ভালোবাসে সে যে তোমায় ভালোবাসে। তোমার চোখের তারায় চোখ রেখেছি মনে খেয়ে এসে যাব মেঘের কোন দেশে। তোমার গহীন কালো চুল দেখে কি যে আমার সুখ, আমি ভাসতাম মেঘে ভাসতাম। দেখে তোমার রাঙা মুখ ধরে তোমার হাতে হাত কাটে তারার আলোয় সারা রাত। তোমার একটুখানি হাসির ছোঁয়ায় ঘুম ভেজা ভোর আসে, জাগিয়ে দিয়ে মনকে বলে তোমায় ভালোবাসে সে যে তোমায় ভালোবাসে। তোমার
চোখের তারায় চোখ রেখেছি, মনে খেয়ে এসে যাব মেঘের কোন দেশে। আমায় হাত বাড়িয়ে ডাকছে আকাশ, বলছে পাশে এসে দুজন হারাও মেঘে ভেসে। কি হলো? ফিউয়েল শেষ। এখন উপায়? কি আর হবে, আমাদের আর ভব নদীর 13 পার যাওয়া হইল না। আরে ধুর, মজা করো না তো। এখন কি করব সেটা বলো। আরে সেটা তো আমিও বুঝতেছি না, আশেপাশেও কিচ্ছু দেখতেছি না। পাম্প তো মনে হচ্ছে অনেক দূরে। আব্বাস, এ আব্বাস বাইরো। এই গিরা কি পাইছো? ওরে পাইছো খুঁজে? নিজের ভাগ্নিরে ভাগাই দিয়া তুই আমারে কইতেছস পাইছো? শালা টাকা দে, তুই আমার টাকা দে। এইসব কি করতেছো জাহাঙ্গীর তুমি? এত টাকা আমি কই পামু? তুই টাকা দিবি, আনালে তোর ভাগ্নিরে তুই এখন আনবি। আন। মাথা গরম করো না জাহাঙ্গীর, এদিক ওদিক খোঁজ লাগাও। খোঁজ তো আমি লাগাইছি, ওর সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই শিরনে আমি খুলব না। কথাটা মনে রাখিস। চল। আচ্ছা, আর কতক্ষণ বসে থাকবো এখানে? সন্ধ্যা তো হয়েই গেল। আরে সেটা তো আমিও বুঝতেছি না। এই দাঁড়াও, একটা গাড়ি আসতেছে মনে হচ্ছে। এই এই মামা, এই মামা, এই গুরু, কিরে তুই এখানে কেমনে কি? গুরু বলছিলাম না কেস মজা থাকলে আবার দেখা হবে, ঠিকই হয়ে গেল। হ্যাঁ, আমার কিসমত অনেক জোস, তো এই জন্য তোর সাথে আবার দেখা হয়েছে। এখন বল, এদিকে পাম্প কই আছে তেলের? পাম্প তো গুরু মেলা দূরে গুরু, কিন্তু সমস্যা কি আমাকে বলো। আরে ফিউয়েল শেষ, সেই বিকাল থেকে বসে আছি এখানে। কোনো কারণ নেই গুরু, চিন্তা আছে না? চিন্তা। ও গুরু, তেলের রেখা। এই ধর। আচ্ছা, কতক্ষণ লাগবে তোর আসতে? গুরু সিন্টু যাবে আর আসবে, তুমি এখানে থাকো 2 মিনিট। 2 মিনিটের বেশি লাগবে না গুরু। ঠিক আছে ঠিক আছে, যা যা যা। ওস্তাদ, স্টার্ট স্টার্ট। আচ্ছা চলো সামনের দিকে যাই, দেখি। তুমি আর কোনো লোক পাইলা না, মাতালটাকে দিছো তেল আনতে। আমি তোমাকে লিখে দিচ্ছি, জীবনও ফিরে আসবে না। আরে আসবে আসবে, বললো না তেলের পাম্প তো অনেক দূরে, আর রাস্তায় তো কোনো ঝামেলা টামেলা হইতে পারে না। ফোনটা ধরো। ইভান, ইভান, হ্যাঁ ফোনটা ধরো। মোস্তফা কে? আমার বাবা।
তোমার বাবা সিরিয়াসলি এতক্ষণ ধরে তোমাকে কল দিচ্ছে? টেনশন করছে অবশ্যই, এমনি এমনি তো আর না। কলটা ধরো। ছোটবেলা থেকেই বাবাকে দেখতাম প্রচণ্ড ব্যস্ত, এই কাজ ওই কাজ করতে করতে আমাদের জন্য তার কাছে এতটুকু সময় থাকতো না। মা আর আমি অনেক দিন বায়না করার পর অবশেষে একদিন বাবা আমাদের ঘুরতে নিয়ে যায়। যেখানে 15% টাকা অলরেডি ইনভেস্ট হয়ে গেছে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই, আমার সাথে কি মজা নিচ্ছে নাকি? মা মা আইসক্রিম খাবো। আইসক্রিম? তোমরা কি করছো? ঠান্ডা লেগে যাবে বাবা, আর একদিন কিনে দেব। তুমি প্রতিদিন এই কথাটা বলো, কিন্তু আর কিনে দাও না। যাও বাবার কাছে যেয়ে চাও। তোমাদের মূল সমস্যাটা কোথায় আমাকে বলো তো? বাবা বাবা কি হয়েছে বাবা? আইসক্রিম কিনে দিবা? বাবা দিচ্ছি। আচ্ছা, তুমি গিয়ে এখন রোহানের ফাইলটা চেক করো তো। বাবা বাবা আইসক্রিম কিনে দাও না। আরে কি সমস্যা কি? তুমি দাঁড়ায় আছো কেন? ছেলেটা আইসক্রিম চাচ্ছে, কিনে দিতে পারো না? দেখছো আমি একটা ঝামেলায় আছি। যাও বাবা যাও। আচ্ছা শোনো, ডেভিডকে বলো প্রজেক্টটা ডিল করতে। আইসক্রিম খেতেই হবে? হুম। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এটা না আমি হলে যাবো আর আসবো। ওইটা হবে। এখান থেকে নড়বে না, ঠিক আছে? আজও যখন দিনটার কথা ভাবি, মনে হয় বাবার দেওয়া সেই সময়টা হয়তো বাবা কষ্ট করে না দিলেও পারত। সেদিন আমিও মায়ের সাথে রাস্তার ওপাশে গেলে হয়তো মা আর আমি আজও একসাথেই থাকতাম। মা যাওয়ার পর থেকে বাবা আর আমার দূরত্বটাও বাড়তে থাকে। আর শুরুটা হয় বাবার সেকেন্ড বিয়েটা দিয়ে, যেটা আমি কোনোদিনই অ্যাকসেপ্ট করতে পারিনি। কষ্ট লাগে জানো, যখন তুমি তোমার বাবাকে এতটা ভালোবাসো কিন্তু দূরত্বটা এতটা যে সেটা বাবাকে আর কখনো বলার যায় না। আজকে এতদিন পরে বাবাকে কেন যেন অনেক বেশি মিস করতেছি। আচ্ছা, তোমার ফোনটা একটু দিবা? মামিকে ফোন করে জানাই আমি ঠিকঠাক আছি। হ্যাঁ শিওর। নূপুর, 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 হ্যাঁ চলো, সকাল হয়ে গেছে, যেতে হবে।
কোথায় যাব? ওই ছেলেটার না আসার কথা। আরে ওর ভরসায় বসে থেকে আর লাভ নেই। কোথায় না কোথায় কি খেয়ে পড়ে আছে কোনো ঠিক নাই। এই গুরু, আইসা গেছি আমি গুরু। কিরে, কই ছিলি তুই? তেল নিয়ে আসছস? তেল তো আনতে ভুলে গেছি গুরু। কিন্তু মেহমান ঠিকই নিয়ে আসছে। নূপুর, আমি তোমারে বারবার বললাম যে আমি শেরওয়ানিটা পইরাই, তো তুমি আমার লেগে এতটুকু অপেক্ষা করতে পারলা না? দেখো, তোমার লেগে শেরওয়ানি আমি এখনো করি নাই। সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্টু নিয়ে কাইটা পর জাহাঙ্গীর। সময় চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর ইজ্জতটাও খুলে যেতে পারে। নূপুর, তুমি আসো আমার সাথে। হাতটা ছাড়, এই, তুমি ওর কথা শুনে না, তুমি আসো আমার সাথে। হাতটা ছাড় জাহাঙ্গীর। তুই জাহাঙ্গীরের লগে লাগতে ইস্তা। এই জাহাঙ্গীর কেটা তুই এখনো চিনোছিল? তোর মতো জাহাঙ্গীর প্রত্যেকটা গলির মোড়ে জঞ্জালের মতো পড়ে থাকে, চেনার প্রয়োজনই মনে করি না। এই, ছুরিটা নামা, ছুরিটা নামা। আপনি এখানে কেন? আর আমাকে এখানে কে নিয়ে আসছে? আমি জানি তুমি আমাকে একদমই পছন্দ করো না, কিন্তু আমি তোমাকে নিজের সন্তানই মনে করে এসেছি বাবা। আমারটা না মানো, কিন্তু তোমার বাবার তার ভালোবাসাটা তো মিথ্যে না। তোমাকে সেই হসপিটাল থেকে আনার পর থেকে তোমার বাবা এখনো কিছু খায় নাই। বলছিল ইভান উঠুক, একসাথেই খাবো। বাবা কোথায়?
তোর এই অবস্থা কে করেছে আমাকে বল। আমি বেঁচে থাকতে আমার ছেলের গায়ে হাত দিছে এমন কলিজা এই শহরের কার আছে? বাদ দাও না, তুমি বেঁচে থাকতে অনেক কিছুই তো হয়ে গেছে, তাই না? তুই হয়তো আমাকে কখনই মাফ করতে পারবি না, তাই না? মাফ করার কিছু নাই তো, তুমি তো কিছু করোই নাই। এটাই আমার দোষ। আমি আমি কারোর জন্যই কখনো কিছু করতে পারিনি। জানিস বাবা, আমি কখনোই চাই নাই আমি যেভাবে অভাব কষ্টে আমি আমার জীবনটা পার করছি, আমার সন্তান সেটা কোনোই চাইনি। আমার আপন মানুষ গুলার জন্য আমি টাকার পিছনে ছুটলাম, আর সেই টাকার পিছনে ছুটতে ছুটতে আমার কাছ থেকে আমার আপন মানুষগুলো হারায় গেল। বিশ্বাস কর, আমি সেটা কখনোই চাই নাই রে। তুমি কান্না করো না বাবা, আমি আসি তো। তুমি কাঁদলে তোমার ছেলে কি করবে বলো? কই কই কাঁদতেছি? আমি তো কান্না করতেছি না রে বাবা। আচ্ছা, নূপুর কোথায়? তুমি নূপুরকে কিভাবে চেনো? আরে ওই তো, তুই কোথায় আছিস, কি করছিস, আমাকে সব খবর দিল। তারপরে সকালে এসে তোর এই অবস্থা দেখলাম। এখন বল, তোর গায়ে কে হাত দিছে? খালি একবার বল, বাকিটা আমি দেখছি। বল। বলেন মা কবুল। আরে বলো না কবুল, আমি তো সে কখন বলে ফেলাইছি। বলে ফেলো। ক মা ক। আমি কবুল বলবো না। মা কবুলটা ক, কবুল ক। বললাম তো আমি একবার, আমি কবুল বলবো না। আমি ওনাকে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? করবে না মানে করবে না। আর নো মিন্স নো। তুই আবার এনে এসোস? তোরে আজকে আমি এই সাবধানে, তোর জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চলে। একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। বাবা, এই জাহাঙ্গীর আমার সহজ সরল ভাগ্নিটারে ভয় ভীতি দেয় আজকে বিয়ে করতে আইছে। তোমরা আইছো খুব ভালো হয়েছে। আমারে বাঁচাও বাবা, আমারে বাঁচাও। এ বাসাই, তুই আমার লোকে পড়ে নিতেছোস? তোর ভাগ্নির সাথে বিয়ে দেওয়ার কথা বলে তুই আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নিছোস। এর আগে কত টাকা নিছোস তুই মনে আছে? টাকা কই? হ্যাঁ, তুই এখন তোর ভাগ্নির লোকে আমার বিয়া দিবি আর নালে টাকা দিবি, কি করবি ক? ছি মামা, তোমার কি এতটুকু লজ্জা করে না? ছোটবেলা থেকে তোমাদেরকে আমি আমার বাবা মার জায়গায় দেখতাম, আর সেই তুমি। একটা মানুষ এতটা স্বার্থপর হয় কিভাবে? আপনার নিজের মেয়ে হলে এটা করতে পারতেন? যেই মানুষটা আপনাদের জন্য এত কষ্ট করত, তার পরিশ্রমের সব টাকা আপনার হাতে তুলে দিত, সেই মানুষটাকে আপনারা টাকার জন্য বিক্রি করে দিচ্ছিলেন। পারেনও আপনারা। বাবা আমার ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও বাবা। আমার কাছে না, যার উপর জুলুম করছেন তার কাছে মাফ চান। আমারে মাফ করে দে মা।
আমি বড় ভুল করে বলেছি, আমার মাফ করে দে মা, তাহলে আমি জীবনও শান্তি পাবো না মা। তাহলে আমার টাকার কি হইব? এই টাকা মানে কি? তোর কত বড় সাহস, তুই আমার ছেলে গায়ে হাত তুলছস? তুই যে এখনো জিন্দা হয়ে আমার সামনে দাঁড়ায় আছিস না, এটাই তোর সাত কপালে ভাগ্য। শুনেন আব্বাস মিয়া, আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে হয়েই থাকবে। যেদিন আপনি আপনার স্বভাব চরিত্র পরিবর্তন করতে পারবেন, সেদিন এসে মেয়েটাকে দেখে যাবেন। আমার বাড়ির দরজা আপনার জন্য খোলা থাকবে। আই মা। কি দাদু ভাই, তুমি কি অনেক খুশি? অনেক খুশি তুমি? তাই বলো দাদু, বলো বলো দাদু বলো। ও দাদু ভাই, ওই যে পাখি। দাদু বাবা, আপনার ভাই। কল আসছে। বোমা। আসো বাবা। হ্যালো স্যার, ক্লায়েন্ট আমাদের প্রজেক্ট অ্যাপ্রুভ করবে, কিন্তু এখন আপনার সাথে একটা মিটিং করতে যাচ্ছে। শোনো, প্রয়োজনে প্রজেক্ট ক্যান্সেল হয়ে যাবে, আমার কোনো সমস্যা নাই। তবুও ফ্যামিলির সাথে থাকা অবস্থায় ইম্পর্টেন্ট কোনো কিছু ছাড়া আমাকে একদম কল করা যাবে না। দাদু ভাই, দাদু দাদু ভাই। একটা জীবন সমুদ্রে তার মুক্ত একটা পাখি, আলোতে এলেই দেখা যায় বোকা অন্ধকারের সাথী। সবশেষে পাশে পরিবার, আর পরিবারই তোর লাঠি। ছোট্ট খোকার আকাশ জুড়ে সবুজ প্রজাপতি।